বাংলায় প্রথম ইসলামী গান ওমন রমজানের ওই রোজার শেষে। এই গানটি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম এবং সুর সম্রাট আব্বাস উদ্দিনের ঐকান্তিক প্রচেষ্টায় এবং স্বপ্নে নজরুল ইসলাম এগিয়ে এসেছিলেন, কিন্তু তিনি আতঙ্কে ছিলেন। কেন? সে বিষয়টি নিয়েই আজকের গল্প। প্রথম ইসলামী গান নিয়ে নজরুল আতঙ্কে ছিলেন কেন? আমি আছি আপনাদের সাথেই আজকের গল্প পাঠের অনুষ্ঠানে। আমি নাসির আহমেদ কাবুল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে সেই বিষয়টি শেয়ার করছি। স্টুডিওতে শ্যামা সঙ্গীতের রেকর্ডিং শেষে একদিন কাজী নজরুল ইসলাম বাড়ি ফিরছিলেন। এ সময় হঠাৎ পথ আগলে দাঁড়ান সুর সম্রাট আব্বাস উদ্দিন আহমেদ। তিনি একটা আবদার নিয়ে এসেছেন। আবদারটি না শোনা পর্যন্ত নজরুলকে তিনি এক পাও এগুতে দেবেন না। আব্বাস উদ্দিন নজরুলকে সম্মান করেন, সমীহ করে চলেন। নজরুলকে তিনি কাজীদা বলে ডাকেন। নজরুল বললেন, বলে ফেলো তোমার আবদারটা কি? আব্বাস উদ্দিন সুযোগটা পেয়ে গেলেন। বললেন, কাজীদা, একটা কথা আপনাকে বলবো ভাবছি। দেখুন না, পিয়ারু কাওয়াল, কালু কাওয়াল এরা কি সুন্দর উর্দু কাওয়ালি গায়। শুনেছি এদের গান অসম্ভব রকমের বিক্রি হয়। বাংলায় ইসলামী গান তো তেমন নেই। বাংলায় ইসলামী গান করলে হয় না? আপনি যদি ইসলামী গান লেখেন তাহলে মুসলমানদের ঘরে ঘরে আপনার জয়গান হবে। বাজারে তখন ট্রেন্ড চলছিল শ্যামা সঙ্গীতের। শ্যামা সঙ্গীত গেয়ে সবাই রীতিমতো বিখ্যাত হয়ে যাচ্ছেন। এই স্রোতে গা ভাসাতে গিয়ে অনেক মুসলমান শিল্পী হিন্দু নাম ধারণ করে। মুন্সি মোহাম্মদ কাসেম হয়ে যান কে মল্লিক, তালাত মাহমুদ হয়ে যান তপন কুমার। মুসলিম নামে হিন্দু সঙ্গীত গাইলে গান চলবে না। নজরুল নিজেও শ্যামা সঙ্গীত লেখেন, তবে নিজের সুরে এবং নিজের নামেই। গানের বাজারে যখন এই অবস্থা, তখন আব্বাস উদ্দিনের এমন আবদারের জবাবে নজরুল কি উত্তর দেবেন? ইসলাম শব্দটার সাথে তার কত আবেগ মিশে আছে। ছোটবেলায় মক্তবে পড়েছেন, কোরআন শিখেছেন, এমনকি তার নিজের নামের সাথেও তো ইসলাম আছে। আব্বাস উদ্দিনকে তো এই মুহূর্তে সরাসরি হ্যাঁ বা না বলা যাচ্ছে না। স্রোতের বিপরীত সুর মেলানো চারটিখানি কথা নয়। আবেগে গা ভাসালে চলবে না। গান রেকর্ডিং করতে হলে তো বিনিয়োগ করতে হবে, সরঞ্জাম লাগবে। এগুলোর জন্য আবার ভগবতী বাবুর কাছে যেতে হবে। ভগবতী বাবু হলেন গ্রামোফোন কোম্পানির রিহার্সাল ইনচার্জ। নজরুল ইসলাম বললেন, আগে দেখো ভগবতী বাবুকে রাজি করাতে পারো কিনা। আব্বাস উদ্দিন ভাবলেন, এই তো কাজীদের কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেল। ভগবতী বাবুকে কিভাবে রাজি করাতে হয় সেটা এখন দেখা যাবে। গ্রামোফোন রিহার্সাল ইনচার্জ ভগবতী বাবুর কাছে গিয়ে আব্বাস উদ্দিন অনুরোধ করলেন, কিন্তু ভগবতী বাবু ঝুঁকি নিতে রাজি নন। মার্কেট ট্রেন্ডের বাইরে গিয়ে বিনিয়োগ করলে ব্যবসায় লাল বাতি জ্বলতে পারে। আব্বাস উদ্দিন খান যতই তাকে অনুরোধ করছেন ততই তিনি বেঁকে বসছেন। ওইদিকে আব্বাস উদ্দিনও নাছোড় বান্দা। এত বড় সুরকার হওয়া সত্ত্বেও তিনি ভগবতী বাবুর পিছু ছাড়ছেন না, অনুরোধ করেই যাচ্ছেন। দীর্ঘ 6 মাস চলল অনুরোধ। এই জন্য পাথরে ফুল ফোটানোর আপ্রাণ চেষ্টা। একদিন ভগবতী বাবুকে ফুরফুরে মেজাজে দেখে আব্বাস উদ্দিন বললেন, একবার এক্সপেরিমেন্টটা করে দেখুন না,
যদি বিক্রি না হয় তাহলে আর নেবেন না, ক্ষতি কি? ভগবতী বাবু আর কত না করবেন। এবার হেসে বললেন, নেহাতি নাছোড় বান্দা আপনি। আচ্ছা যান, করা যাবে, গান নিয়ে আসুন। আব্বাস উদ্দিনের খুশিতে চোখে পানি আসার উপক্রম। যাক, সবাই রাজি, এবার একটা গান নিয়ে আসতে হবে। নজরুল চা আর পান পছন্দ করেন। এক ঠোঙ্গা পান আর চা নিয়ে আব্বাস উদ্দিন নজরুলের রুমে গেলেন। পান মুখে নজরুল খাতা কলম হাতে নিয়ে একটা রুমে ঢুকে পড়লেন। ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন। ঘরের বাইরে দাঁড়িয়ে আব্বাস উদ্দিন অপেক্ষার প্রহর গুনছেন। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্বের মতো সময় যেন থমকে আছে। অস্থির হয়ে আব্বাস উদ্দিন পায়চারি করতে লাগলেন। প্রায় আধ ঘন্টা কেটে গেল। বন্ধ দরজা খুলে নজরুল বের হলেন। পানের পিক ফেলে আব্বাস উদ্দিনের হাতে একটা কাগজ দিলেন। এই কাগজ তার আধ ঘন্টার সাধনা, আব্বাস উদ্দিনের 6 মাসের পরিশ্রমের ফল। আব্বাস উদ্দিন কাগজটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগিদ। আব্বাস উদ্দিনের চোখে পানিতে ছলছল করছে। একটা গানের জন্য কত কাঠ খড় পোড়াতে হয়েছে তাকে। সেই গানটি এখন তার হাতের মুঠোয়। তিনি কি জানতেন তার হাতে বন্দি গানটি একদিন বাংলার ইথারে পৌঁছে যাবে। ঈদের চাঁদ দেখার সাথে সাথে টিভিতে ভেসে উঠবে, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। 2 মাস পর রোজার ঈদ। গান লেখার 4 দিনের মধ্যে গানের রেকর্ডিং শুরু হয়ে গেল। আব্বাস উদ্দিন জীবনে এর আগে কখনো ইসলামী গান রেকর্ড করেননি। গানটি তার মুখস্থ হয়নি তখনও। গানটা চলবে কিনা এই নিয়ে গ্রামোফোন কোম্পানি শঙ্কায় আছে। তবে কাজী নজরুল ইসলাম বেশ এক্সাইটেড। কিভাবে সুর দিতে হবে দেখিয়ে দিলেন তিনি। হারমোনিয়ামের উপর আব্বাস উদ্দিনের চোখ বরাবর কাগজটি ধরে রাখলেন কাজী নজরুল ইসলাম। সুর সম্রাট আব্বাস উদ্দিনের বিখ্যাত কণ্ঠ থেকে বের হলো, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ঈদের সময় গানের অ্যালবাম বাজারে আসবে। আপাতত সবাই ঈদের ছুটিতে। রমজানের রোজার পর ঈদ এলো। আব্বাস উদ্দিন বাড়িতে ঈদ কাটালেন। কখন কলকাতায় যাবেন এই চিন্তায় তার তর সইছে না। গানের কি অবস্থা তিনি জানেন না। তাড়াতাড়ি ছুটি কাটিয়ে কলকাতায় ফিরলেন। ঈদের ছুটির পর প্রথমবারের মতো অফিসে যাচ্ছেন। ট্রামে চড়ে অফিসের পথে যত এগুচ্ছেন বুকটা তত ধুক ধুক করছে। অফিসে গিয়ে কি দেখবেন? গানটা ফ্লপ হয়েছে। গানটা যদি ফ্লপ হয় তাহলে তো আর জীবনেও ইসলামী গানের কথা ভগবতী বাবুকে বলতে পারবেন না। ভগবতী বাবু কেন, কোনো গ্রামোফোন কোম্পানি আর রিস্ক নিতে রাজি হবে না। সুযোগ তো একবারই আসে। আব্বাস উদ্দিন যখন এই চিন্তায় মগ্ন, তখন পাশে বসা এক যুবক গুনগুনিয়ে গান শুরু করল, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গানটি কোথায় শুনল? নাকি আব্বাস উদ্দিন খান ভুল শুনছেন? না তো, তিনি আবারও শুনলেন যুবকটি ওই গানটিই গাইছে। এবার তার মনের মধ্যে এক শীতল বাতাস বয়ে গেল। অফিসে ফিরে বিকেলেই যখন গড়ের মাঠে গেলেন, তখন আরেকটা দৃশ্য দেখে দ্বিগুণ অবাক হলেন। কয়েকজন ছেলে দল বেঁধে মাঠে বসে আছে। তার মধ্য থেকে একটা ছেলে গেয়ে উঠল, ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিন এত আনন্দ একা সইতে পারলেন না। ছুটে চললেন নজরুলের কাছে। গিয়ে দেখলেন নজরুল দাবা খেলছেন। কবি দাবা খেলা শুরু করলে দুনিয়া ভুলে যান। আশেপাশে কি হচ্ছে তার কোনো খেয়াল থাকে না। অথচ আজ আব্বাস উদ্দিনের গলার স্বর শোনার সঙ্গে সঙ্গে নজরুল দাবা খেলা ছেড়ে লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরলেন।
নজরুল বললেন, আব্বাস, গান কি যে হিট হয়েছে! অল্প কয়েকদিনের মধ্যেই গানটির হাজার হাজার রেকর্ড বিক্রি হলো। ভগবতী বাবুও দারুণ খুশি। একসময় তিনি ইসলামী সঙ্গীতের প্রস্তাবে এক বাক্যে না বলে দিয়েছিলেন। আজ তিনি নজরুল ও আব্বাসকে বললেন, এবার আরও কয়েকটি ইসলামী গান গাও না। শুরু হলো নজরুলের রচনায় আর আব্বাস উদ্দিনের কণ্ঠে ইসলামী গানের জাগরণ। বাজারে এবার নতুন ট্রেন্ড শুরু হলো ইসলামী গান। এই ট্রেন্ড শুরু মুসলমানকে স্পর্শ করেনি, স্পর্শ করেছে হিন্দু শিল্পীদেরও। একসময় মুসলিম শিল্পীরা শ্যামা সঙ্গীত গাইবার জন্য নাম পরিবর্তন করে হিন্দু নাম রাখতেন। এবার হিন্দু শিল্পীরা ইসলামী সঙ্গীত গাইবার জন্য মুসলিম নাম রাখা শুরু করলেন। ধীরেন দাস হয়ে গেলেন গনি মিয়া, চিত্ত রায় হয়ে যান দেলোয়ার হোসেন, গিরিন চক্রবর্তী হয়ে যান সোনা মিয়া, হরিমতি হয়ে যান সাকিনা বেগম, সীতা দেবী হয়ে যান দুলি বেগম, উষারানী হয়ে যান রওশনারা বেগম। তবে বিখ্যাত অনেক শিল্পী, হিন্দু শিল্পী স্বনামেও নজরুল ইসলামের গান গেয়েছেন। কাজী নজরুল ইসলামের ইসলামী গান লেখার সহজাত প্রতিভা ছিল। খাতা কলম নিয়ে যদি কেউ বলতো একটা গান লিখুন, তিনি লিখে ফেলতেন। আরও একটি ইসলামী গানের জন্মকথা। হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ। একদিনে আব্বাস উদ্দিন নজরুলের বাড়িতে গেলেন। নজরুল তখন কি একটা কাজে ব্যস্ত ছিলেন। আব্বাস উদ্দিনকে হাতের ইশারায় বসতে বলে আবার লেখা শুরু করলেন। ইতোমধ্যে জোহরের আজান ভেসে আসলো। আব্বাস উদ্দিন বললেন, আমি নামাজ পড়ব। কাজীদা, আপনার কাছে একটা গজলের জন্য এসেছি। কবি শিল্পীকে একটা পরিষ্কার জায়নামাজ দিয়ে বললেন, আগে নামাজটা পড়ে নাও। আব্বাস উদ্দিন নামাজ পড়তে লাগলেন আর নজরুল খাতার মধ্যে কলম চালাতে লাগলেন। আব্বাস উদ্দিনের নামাজ শেষ হলে নজরুল তার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন, এই নাও তোমার গজল। হাতে কাগজটি নিয়ে তো আব্বাস উদ্দিনের চক্ষু চড়ক গাছ। এই অল্প সময়ের মধ্যে নজরুল ইসলাম গজল লিখে ফেলেছেন, তাও আবার জায়নামাজের দৃশ্যপটের উপর। গানটি হলো, হে নামাজি, আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয়ে যায় নামাজ। আমি গুনাহগার হে বেখবর, নামাজ পড়ার নেই অবসর, তব চরণ ছোঁয়ায় এই পাপীরে করো সরফরাজ। তোমার অজুর পানি মুছো আমার পিরান দিয়ে, আমার এ ঘর হোক মসজিদ তোমার পরশ নিয়ে। যে শয়তানের ফোন দিতে ভাই, খোদাই ডাকার সময় না পাই, সেই শয়তান যাক দূরে, শুনে তাকবীরের আওয়াজ।